সাইদ নাকি জলুক দেখতে পাইছে কোথায়? কত বড়, বিশাল বড়। কই? হ্যালো বন্ধুরা, তো কী অবস্থা তোমাদের? আজকে আমি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে প্রায় আমি এক দেড় মাস পর ভিডিও বানাচ্ছি। আজকে এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের জমিবাড়ির ওইদিকে, সাথে জামিল আর এখানে সাদিক দেখো, আর সামনে সাইদ। ওকে, যাওয়া যাক। জমিবাড়িতে বেশ কয়েকদিন ধরে যাওয়া হয়নি, একটু ঘুরে আসি। কি বলতেছিস? অনেক দূর পর্যন্ত আমার মাথাটা ব্যথা করতেছে, ওই কারণে যাই। আর আজকে না বেশি সময়ও নাই, 6:10-15 বাজে গেছে। কখন আসবি? আর সাদিক না কালকে ছেলেটা চলে যাবে, ওই কারণে আমরা একটু ভাবতেছি যে একটু দূর থেকে ঘুরে আসি। এখন দেখা যাক কোথায় যাওয়া যায়। আমার মাথাটা করতেছে ব্যথা, এই কারণে আমি এখন সাইদকে দিলাম সাইকেল চালাইতে। সাইদ দেখো অনেক স্পিডে সাইকেল চালাইতে পারতেছে, আর সাদিক আর জামিলের কোনো খোঁজ খবর নাই, ওরা অনেক দূর চলে গেছে। যাই হোক, আমরাও যাই। এইখানে আসতে চালা, সামনে কি রাস্তা রে? এই রাস্তাতে কীভাবে কী করবি? আস্তে আস্তে চালা। আর এখনকার ওয়েদারটা না অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর হাওয়া হাওয়া করতেছে। আর একটু আগে হালকা করে বৃষ্টি পড়তেছিল, আমি ভাবলাম যে আজকে হয়তো আমাদের যাওয়াই হবে না, কিন্তু এখন বৃষ্টিটা চলে গেল। যাই হোক, আমরা যাচ্ছি এখন। এই পুকুরে কয়েক মাস আগে অনেক সুন্দর পদ্ম ফুল ফুটছিল, কিন্তু এখন না অনেকগুলো গাছ টাছ ওরা কী রকম মারে টারে ফেলছে, ওই রকম আর এখানে পদ্ম ফুল দেখা যাচ্ছে না। ওকে, আমরা চলে আসলাম আমাদের জমি বাড়িতে অনেক দিন পর। আর আমাদের এইখানকার না একটা লিচুর গাছ গেছে মারা, এই যে দেখো। আমরা এখানে কয়েকদিন পর এখানে লিচুর গাছ লাগাই দিব। আর আমাদের এইখানকার বাগানের তো সব গাছই বলতে গেলে বোম্বাই লিচুর গাছ, কিন্তু এই জায়গাটাতে আমরা লাগাবো হচ্ছে এবার চায়না 3 লিচুর গাছ। কারণ চায়না 3 লিচুর না মার্কেট অনেক বেশি, আর চায়না 3 লিচুর ফলনও হয়, কিন্তু গাছটা যখন অনেক বড় সাইজের হয়ে যায় তখন ফলনটা পাওয়া যায়, কিন্তু ছোট থাকতে ওই রকম ফলন হয় না। আর আমাদের এইখানকার কচুগুলাও দেখো অনেক ভালো হয়েছে। এইখানকার লিচুর গাছগুলো দেখো, এই লিচুর গাছগুলো না বাড়তেছেই না। এই যে এখন যে আমরা এবার ধানটা লাগাবো, এই ধানটা উঠায় যখন ঠান্ডার সময়টা চলে আসবে তখন আমরা এই জায়গাটাতে মাটি পোতায় দিব, আমাদের এই জমির লেভেল এটা করে দিব। তখন আশা করা যায় গাছগুলো বৃদ্ধি হবে। আর এই গাছটা না আমাদের মারা যাচ্ছিল, এটা বোম্বাই লিচুর গাছ। এই গাছটা তো প্রতি বছরই আমরা লিচুর ফলন পাই, গত 2-3 বছর ধরে পাচ্ছি, কিন্তু যেই সিজনটা এবার চলে গেল এই সিজনে পাওয়া হয়নি। আমাদের জমিও আমরা চাষ দিয়ে মোটামুটি রেডি করে ফেলছি ধান লাগানোর জন্য। এই যে আমাদের জমিগুলা, আর এইগুলাতে মনে হয় আরও একবার হাল দিয়ে তারপরে আমরা এগুলাতে বিচন ধান লাগাই দিব। আর আমাদের বিচন তো আছে হচ্ছে এই যে, এগুলা হচ্ছে আমাদের বিচন সব। হ্যাঁ, আশা করা যায় 10 থেকে 15 দিনের মধ্যেই আমরা এগুলাতে ধান লাগাই দিব। আর আমাদের লিচুর গাছগুলো গ্রোথ না অনেক ভালোই হচ্ছে। আমি এবার আশা করতেছি যে সামনে যে লিচু ধরবে, সামনে লিচুর সিজনে আমরা অনেক ভালো লিচু পাবো। এখন দেখা যাক আল্লাহ ভরসা কি হয়, আমরা কেমন লিচু পাই। সাই, তোর কি মনে হয় আমরা এরপরে বছর লিচুর বাগান থেকে কেমন লিচু পাবো? খুব ভালো। জামিল, তোমার কি মনে হয়? খুব ভালো। হ্যাঁ, জামিল থাকবে কি না সেটাই জানি না। জামিল ওরা থাকবা। সাইদ নাকি জলুক দেখতে পাইছে কোথায়? কত বড়, বিশাল বড়। কই? হ্যাঁ, উঠা। তোরা কেউ পারবি না, জামিল তো আরও পারবে না, সাইদ তো খামাখা। এখানে আমরা তো বাসা থেকে বের হয়েছি 6:15-র দিকে, এখন 6:40-এর মতো বাজে গেছে। আমাদের হাতে যদি আরও সময় থাকতো তাহলে আমরা দূরে যাওয়ার প্ল্যান করতাম বা দূরে যাইতাম, কিন্তু এখন সময় নাই। এখন আমরা চলে যাচ্ছি বাসায়। চলো যাওয়া যাক, 20 মিনিটের মতো সময় আছে, তারপরই হয়ে যাবে সন্ধ্যা। আর জামিলের সাইকেলের কন্ডিশন আমি তোমাদেরকে কি বলবো। জামিলের সাইকেলে কোনো ব্রেক কোনো কিছু নাই। জামিল দেখো লাগাইছে বাতি, কোনো ব্রেক আছে জামিলের সাইকেলে ব্রেক নাই, ওই কারণে এখন জামিল লাগাইছে সাইকেলে হর্ন লাইট, হর্ন বাজায় মানুষকে সাইড দেওয়া হবে। জামিল কি জামিল সাইকেলটা কি করলা তুমি এটা? জামিল কি বলতেছে জানো? জামিল বলতেছে যে ওর সাইকেলটা বেচে দিবি, বলতেছে 4-5 হাজার টাকা যদি দাম হয় তাহলে আর 2-3 হাজার টাকা জোড়া দিয়ে ভালো সাইকেল দিবি।